আসসালামু আলাইকুম। ঢাকা টেস্টে বাংলাদেশের দুর্দান্ত দাপুটে জয়ের পর পেস বোলিং ইউনিটের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানাকে নিয়ে উচ্ছ্বাস ছড়েছে তার কণ্ঠে। নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে বাসিত বলেন, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাচ সেরা হলেও তার চোখে প্রকৃত ম্যান অব দ্য ম্যাচ নাহিদ রানা। বাসিত বলেন, শান্ত এই ম্যাচে দারুণ খেলেছে, ক্রিকেটীয় দিক থেকে শান্ত প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়া উচিত, কিন্তু আমার কাছে মনে হয় ম্যান অব দ্য ম্যাচ নাহিদ রানা। ও পাকিস্তানের পুরনো দিনের বোলিং মনে করিয়ে দিয়েছে। ওয়াসিম ভাই, ওয়াকার ইউনুস ও শোয়েব আক্তারের কথা মনে করে দিয়েছে এই ছেলেটা। পাকিস্তানের কিংবদন্তি পেসত্রয়ী ওয়াসিম আকরাম, শোয়েব আক্তার ও ওয়াকার ইউনুসের সঙ্গে তুলনা টেনে নাহিদের আগ্রাসী মানসিকতার প্রশংসা করেছেন তিনি। বাসিতের মতে, একজন প্রকৃত স্ট্রাইক বোলারের কাজই হলো রান খরচ করলে উইকেট তুলে নেয়া। নাহিদ ঠিক সেটাই করেছে। নাহিদের ইনসুইং বোলিংয়েরও প্রশংসা করেছেন বাসিত। পাকিস্তানের কিংবদন্তি পেসার ইমরান খানের সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, নাহিদ যেভাবে রিজওয়ানের স্ট্যাম্প উড়িয়ে দিল ইনসুইঙ্গারে, যেভাবে ইমরান ভাই বিশ্বনাথের স্ট্যাম্প উড়িয়ে দিয়েছিল ইনসুইঙ্গারে। শুধু নাহিদ নন, তাসকিনের বোলিংয়েরও প্রশংসা করেছেন বাসিত। এদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন নাজমুল হোসেন শান্ত। দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। এমন পারফরম্যান্সে আইসিসি টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাঁহাতি এই ব্যাটারের। দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ার সেরা 23 নম্বর পজিশনে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই অধিনায়ক। শেষ বিকেলে নাহিদ রানার আগুন ঝরানো বোলিংয়ে প্রথম টেস্টে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। এমন জয়ের পর ব্যাট হাতে বড় অবদান রেখেছেন শান্ত। প্রথম ইনিংসে মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামকে হারিয়ে স্বাগতিকরা যখন চাপে ব্যাটিংয়ে নেমে তখন কাউন্টার অ্যাটাক দেন এই বাঁহাতি ব্যাটার। দারুণ ব্যাটিংয়ে প্রথম ইনিংসে 101 রানের ইনিংস খেলেন তিনি। বাংলাদেশের হয়ে সেটি শান্তর নবম টেস্ট সেঞ্চুরি ছিল। দ্বিতীয় ইনিংসেও 100 করার সুযোগ ছিল বাংলাদেশের অধিনায়কের সামনে, তবে নোমান আলীর বলে রিভার্স সুইপ করতে গিয়ে শান্তকে ফিরতে হয় 87 রানে। দুই ইনিংস মিলে 188 রান করে ঢাকা টেস্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি। এমন পারফরম্যান্সে আইসিসি টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 16 ধাপে গিয়েছেন শান্ত। দারুণ ব্যাটিংয়ে এগিয়েছেন মুশফিকুর রহিমও। প্রথম ইনিংসে 71 ও দ্বিতীয় ইনিংসে 22 রান করা মুশফিক 2 ধাপে গিয়ে 26 নম্বর পজিশনে উঠে এসেছেন। দুই ইনিংসে দারুণ ব্যাটিং করা মমিনুল হক, প্রথম ইনিংসে সেঞ্চুরির সুযোগ ছিল তার সামনে, যদিও 91 রানের ইনিংস খেলে ফিরতে হয় তাকে। পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে করেন 56 রান। 12 ধাপে গিয়েছেন মমিনুল। বাঁহাতি এই ব্যাটার বর্তমানে অবস্থান করছেন 35 নম্বর পজিশনে। সিরিজের প্রথম টেস্টে 2 ইনিংস মিলে 4 উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। এমন বোলিংয়ে 3 ধাপ উন্নতি হয়েছে বাঁহাতি এই স্পিনারের। 704 রেটিং পয়েন্ট নিয়ে 13 নম্বরে অবস্থান করছেন তিনি। প্রথম ইনিংসে ভালো করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে 5 উইকেট নিয়েছেন নাহিদ রানা। দুর্দান্ত পারফরম্যান্সে 5 ধাপে গিয়ে 63 নম্বর পজিশনে উঠে এসেছেন ডানহাতি এই ফাস্ট বোলার। আগের অবস্থানে আছেন মিরাজ ও তাসকিন, তবে পিছিয়ে গেছেন হাসান মুরাদ ও নাইম হাসান। এদিকে শনিবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ম্যাচটি শুরু হবে। ঢাকা টেস্টে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টটাও জিততে চায়। অধিনায়ক শান্ত জানান, দ্বিতীয় টেস্টটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো একটা অবস্থানে থেকে এই বছরটা শেষ করতে চাই, তাই তো পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প ছাড়া অন্য কিছু ভাবছি না। যদি না বৃষ্টি কিংবা প্রকৃতির কোনো বাধা আসে, তবে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার কথা জানান বাংলাদেশের এই অধিনায়ক। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।